মনে রেখো পৃথিবীর মানুষ, আলা সাবধান, মনে রেখো পৃথিবীর মানুষ, লেকুল্লে মালিকিনা হেমা ও হেমাল্লাহ হেমাহারে মোহ, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, এর নামই বাদশার সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনুবাদক। এরপরে তিনি বলেন, আলা পৃথিবীর মানুষ সাবধান, মনে রেখো, ওয়াইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, অংশ রয়েছে, এজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই টুকরা ভালো থাকে গোটা মানুষটাই ভালো। ওয়া ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই টুকরা যদি খারাপ হয়ে যায় সম্পূর্ণ মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো সেটাই হলো অন্তর। যার অন্তর ভালো তার সব ভালো, যার ভিতর ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব খারাপ, যার ভিতর খারাপ তার সব খারাপ। হাদিস বুখারী মুসলিম। কি যে বিবেচনা করলাম আমরা, আর কি যে বুঝলাম এত বড় লম্বা হাদিসের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢুকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এই অবাস্তব ঘটনা ঘটে যেতে পারে, এটা সম্ভব হয়ে যেতে পারে। এর পরেও আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তো সরিষা ঢোকাতে পারবে না। এর নাম বুখারী মুসলিম। আমি কোনোদিনই আমার নিজের বক্তব্য নিয়ে এই কথা বলিনি। যারা বিরোধিতা করে কথা বলে থাকে তারা আমার কথা বুঝতে পারে। আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন বলেছি এই কথা, আর যখন বুখারী মুসলিম বলিনি তখন আমি বলেছি আমিও মানুষ, যদি কোনো জায়গায় ভুল থাকে তদন্ত করে যদি দেখা যায় ভুল হয়েছে তাহলে আমিও ছেড়ে দিতে বাধ্য থাকব। তবে সহজে বিরোধিতা করার চেষ্টা করিয়েন না। কিছুই দেখলেন না আর আপনি লেগে গেলেন। আমি 20 বছর থেকে ফতুয়ায় লিখি, আমি 30 বছর থেকে দেখে কথা বলার চেষ্টা করি। 90 সাল থেকে আমি মাঠে আছি, দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি জাতির সামনে একটা অপ্রয়োজনীয় বাক্য বলার চেষ্টা করিনি। আমি কোনোদিন কারো বদনাম করিনি, এ আলেমের কথা চলবে, এ আলেম সে, আমি কোনোদিন মাযহাবের কথা বলিনি। আমার এই 30 বছরের বক্তব্য কোনো মাযহাবের কথা নেই, আমি কাউকে ঘৃণা করে কোনোদিন কথা বলিনি। তবে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাযহাব মানা যাবে কিনা, তখন আমি বলেছি আপনি যে মাযহাব মানেন ভালো কথা মানেন, কিন্তু বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? আমি জিজ্ঞাসার উত্তরে এক কথা বলেছি। আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ তোমাদের একটা কথা জানা থাকলে অন্যকে বলো, জরুরি আদেশ। বাম হাতে একটা লোক চা পান করছে, দেখলে আপনাকে বাধা দিতে হবে, এটা জরুরি আদেশ। ওয়াহাদিসুন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, ভালো কথা। আল্লাহর নবী আমাদেরকে দাওয়াত দিতে বললেন, 3 নম্বর বাক্যে বলছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। উনি নিজেই বললেন যে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। উনি নিজেই বললেন বানি ইসরাইলের কাহিনী বলো। উনি আবার বলছেন যে কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তখন আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আমি বলতে নিষেধ করিনি, আমি বলেছি এই দুরূদ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? তো আপনি মানুষকে বলার আগে এটা চূড়ান্ত করেন যে এটা নবীর, তারপরে আপনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আবু দাউদ, হাদিসে তো হাদিস সহিহ বললেই তো হলো।
আর যদি না হয় তাহলে আপনার কি হবে, এইটা আমার কথা। আপনি বলেন, দিন রাত মানুষ করুক, বলুক, বিচার তো একদিন হবেই, বিচার তো হবে একদিন। সেদিন বড় জুব্বা দিয়ে কোনো কাজ করতে পারবে না সে। টুপি টুপি যত দামি হোক, জুব্বা যত দামি হোক, পাগড়ি যত দামি হোক না কেন, সেদিন টিকে থাকার মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না। কোনো ব্যক্তিকে দেখে বিচার হবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। রানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে। কারো বাবার ক্ষমতা নেই হাত খুলে দিতে পারে। তার নাম বিচারের মাঠ। আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকের আমার হাতে। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আজ তো আপনি বুঝতে পারছেন না যে বিচারের মাঠে আল্লাহ কত শক্ত হয়ে আসবেন, কত কঠিন হয়ে আসবেন। কাজেই আপনার অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই যে সবাই তো দেখছে এরকম করছে, ভুল পথে আছে বলে মনে হচ্ছে, তাহলে আর বিচার কি হবে? জি না, বিচার হবেই। আর সবাকে ভুল পথে থেকে নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখো আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। দেখো সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি কিন্তু বলে দিয়েছি আন্নাকে উক্তি, তুমি আমার বোন। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এইটাকে, তুমি যদি বলো আমার স্বামী, তাহলে তুমি মিথ্যুক হয়ে যাব। দেখো সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তবে সারা মনে রেখো, এই মাটির উপরে মাত্র দুজন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা ভাই বোন তো বটে। তো তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। সারা পৃথিবীতে মানুষ হিসেবে দামি মানুষ বলতে হয়। কেননা বিচারের যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আকাশের উপরে, প্রথম আকাশে গিয়েই জিবরাইল বলছেন, হুয়া আদম হুয়া আবুকা ফাসসালিম আলাইহি, মুহাম্মদ ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালিহ নবিয়্যুস সালিহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। সপ্তম আকাশের উপরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালিম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া আবি ইয়া ইবনি নবিয়্যুস সালিহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তাহলে কত বড় সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। এত বড় মানুষ কাউকে হেদায়েত করতে পারেননি সেই পর্যন্ত। বলছেন যে সারা মাত্র দুইজন মুসলমান। আপনাকে কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন? তার মানে তার একজন দিয়ে চলে, শুধু বউ দিয়ে চলে, আর আপনার এত লোক আছে তবুও চলে না। আপনি এত নিরাশা হতে যাচ্ছেন কেন? যে সবাই যে ভুল পথে, তো এইভাবে আমি আর একাই ঠিক পথে থেকে কি হবে? আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলছেন তাতে শুধু আমি ঠিক পথে আছি, আর তো কাউকে দেখি না, তো নিরাশা হবেন কেন? এত বড় মানুষ, বউয়ের উপরে সন্তুষ্ট, একজন তো আছে, দেখো তুমি আর আমি, আর কেউ নেই। নিরাশা হবেন না। যদি অন্তর ত্রুটি থাকে তাহলে গোটা মানুষটাই খারাপ, যদি অন্তরটা ভালো থাকে গোটা মানুষটাই ভালো।